আসসালামু আলাইকুম। ভারতের এখন এমন অবস্থা যে সব কিছুতেই সন্দেহ, এবং এই সন্দেহের জেরে পেহেলগামের যে ঘটনা, সেই ঘটনার পর সেখানে প্রচুর মুসলমানদের ঘর বাড়ি একেবারে বুলডোজার দিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে, বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে একে গ্রেপ্তার করছে, ওকে গ্রেপ্তার করছে। সেই ঘটনা চলতে চলতে একজন ইউটিউবার, ভারতীয় ট্রাভেল ইউটিউবার, নাম হচ্ছে প্রভাবী জ্যোতি মলহোত্র। আমি নিজেও দেখেছি ট্রাভেল উইথ জো। মাঝে মধ্যে দেখতাম যে একটা মেয়ে বেশ এই অঞ্চলে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, ভারত, এই সমস্ত অঞ্চল ঘুরে ঘুরে সে ট্রাভেল ভিডিও করত। এখন তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গুপ্তচর বৃত্তির দায়, পাকিস্তান গুপ্তচরদের সঙ্গে তার নাকি ঘনিষ্ঠতা আছে, এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং দেখছি যে আনন্দবাজার পত্রিকায় তার বেশ কিছু উত্তেজক কিছু ছবিও ব্যবহার করা হয়েছে। কিন্তু আমি ইউটিউবে যেই ভিডিওগুলি দেখেছি, খুবই পোশাক আশাক শালীনতা দিয়ে সে ইয়ে করছে। হয়তো তার ব্যক্তিগত প্রোফাইল থেকে কিছু ছবি নিয়ে সেগুলো তারা বেশ একটা রসালো করার চেষ্টা করছে যে একটা ভয়ঙ্কর একটা গুপ্তচরকে তারা ধরে ফেলেছে। দর্শক, এই খবরটা একটু বিশ্লেষণ করতে চাই। তবে আমাদের সংবাদ এবং সংবাদের বিশ্লেষণ কেমন লাগছে সেগুলো আপনারা অবশ্যই নিয়মিতভাবে মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। এখানে খবরটা হচ্ছে এই যে পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে এবার গ্রেপ্তার হলেন এক ভারতীয় ইউটিউবার, নাম হচ্ছে জ্যোতি মলহোত্র। হরিয়ানার বাসিন্দা জ্যোতির ইউটিউবে একটি চ্যানেল রয়েছে যার নাম ট্রাভেল উইথ জো। মূলত ভ্রমণের ভিডিও তিনি পোস্ট করতেন সেখানে। হরিয়ানার ওই সমাজ মাধ্যম প্রভাবীর সঙ্গে পাকিস্তানি গুপ্তচরদের যোগাযোগ ছিল বলে অভিযোগ আছে। তার চ্যানেলটা যে খুবই জনপ্রিয় তা না, 5 লাখ সাবস্ক্রাইবারও হয়নি, আমি দেখেছি দর্শক। এখন যেটি দেখা যাচ্ছে যে 3,77,000 তার সাবস্ক্রাইবার, 487টা ভিডিও, সবই মানে ট্রাভেল ভিত্তিক। পাক গুপ্তচরদের কাছে তথ্য পাচার করার একটি চক্র এদেশে তৈরি হয়েছিল বলে পুলিশ সূত্রের খবর। এই চক্র মূলত পাঞ্জাব এবং হরিয়ানায় সক্রিয় ছিল বলে সন্দেহ করা হচ্ছে। সেই সূত্র ধরেই পুলিশ জ্যোতিসহ মোট 6 জনকে গ্রেপ্তার করেছে। তদন্তে উঠে এসছে জ্যোতি 2023 সালে পাকিস্তানে গিয়েছিলেন। মানে এমন অবস্থা, আপনি যদি পাকিস্তানে একবার সফর করেন তারপরে আপনি আর ভারতের পাবেন না। মানে সবাই এই সন্দেহ করে গড়ে, এটা বাংলাদেশের যে কোনো নাগরিক জানেন যে আপনি পাকিস্তান সফর করে এসে ভারতে মানে ভিসা পাওয়া খুবই কঠিন। মানে এইভাবে তারা একটা নিষিদ্ধ দেশের তালিকায় রাখছে পাকিস্তানকে। তো 2023 সালে, আর এটা হলো 2024 সাল। আচ্ছা, ওই সময় নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের আধিকারিক এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে তার পরিচয় হয়। ভালো। গুপ্তচর বৃত্তি সংক্রান্ত অভিযোগে চলতি সপ্তাহে দানিশকে ভারতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। অভিযোগ, দানিশের মাধ্যমেই পাক গুপ্তচর সংস্থার একাধিক আধিকারিককে অর্থাৎ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ হয়েছিল জ্যোতির। তদন্তকারীদের সন্দেহ যে ভারতের বিভিন্ন স্থানের সংবেদনশীল তথ্য পাকিস্তানিদের কাছে পাচার করতেন তিনি। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাট ব্যবহার করে তিনি পাকিস্তানি চরদের সঙ্গে যোগাযোগ রাখতেন। পাকিস্তানি চরদের পরিচয় গোপন রাখতে মোবাইলে অন্য নামে সেই নাম্বারগুলো সেভ রাখতেন জ্যোতি। তার মধ্যে জাট রান্ধাওয়া নামে এক নম্বর সেভ করা ছিল। তদন্তকারীদের সন্দেহ ওই নম্বরটি আসলে পাকিস্তানি চর শাকির ওরফে রানা শাহবাজের। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে এক পাকিস্তানি চরের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলেও তদন্তকারী দল সূত্রের খবর। অর্থাৎ ওইটাই আসল। হয়তো কোনো পাকিস্তানির সঙ্গে তার একটা দহরম মহরম প্রেম মহব্বত হয়েছে, এখন ওইটাকেই টার্গেট করছে। জ্যোতি যখন বালি এবং ইন্দোনেশিয়া ঘুরতে গিয়েছিলেন সেই সময় তার সঙ্গে এক পাকিস্তানি চর ছিলেন বলে সন্দেহ তদন্তকারী। পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে ভারতীয়দের যোগাযোগের বেশ কিছু অভিযোগ উঠে এসছে। গত কয়েকদিনে পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া ওই অভিযুক্তদের সঙ্গে জ্যোতির কোনো যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মোট কথা, এখন একটা বিভাজন করা, সবসময় একটা রাখা, মানে উত্তেজনা জিয়ে রাখা, এটি হচ্ছে এখন ভারতীয়দের কাজ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।